বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, এমন একটা আমল বলবো যে আমলটি করলে আপনি সেকেন্ডে সেকেন্ডে একটি হজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সেকেন্ডে সেকেন্ডে সওয়াব পাবেন। সে আমলটি যতক্ষণ করবেন ততক্ষণ আপনার আমলনামায় হজের সওয়াব লেখা হবে। বন্ধুগণ, অনেক মুসলমানেরা আছেন হজ করতে পারেন, হজ করতে ইচ্ছা করেন। তো যারা হজ করতে চাচ্ছেন, হজ করার তৌফিক হচ্ছে না, টাকা পয়সা হচ্ছে না, আপনারা এই আমলটি করবেন। আর আগে একটা কথা বলে রাখি, যারা হজ করতে চাচ্ছেন কিন্তু টাকা পয়সা নেই, দোয়া করতেছেন, আপনাদেরকে বলবো হজ করতে হলে কয়েকটা জিনিস লাগে। প্রথম হলো অন্তরের সদিচ্ছা থাকা লাগে, অন্তর থেকে নিয়ত করা লাগে। 2 নম্বরে আপনার যতটুকু ইনকাম আছে সেখান থেকে একটু একটু করে হজের জন্য জমান, সেখান থেকে একটু একটু করে হজের জন্য জমান সঞ্চয় করে রাখেন। সেখান থেকে আপনারা এক সময় দেখবেন অনেক সঞ্চয় হয়ে যাবে, সেটা দিয়ে হজ করবেন। 3 নম্বর হলো দোয়া, আল্লাহর কাছে দোয়া। আপনার ইচ্ছা আছে, টাকা পয়সা জমিয়েছেন, এখন দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একটু একটু সঞ্চয় করেছি, আল্লাহ আমি তো সঞ্চয় করে ফেলেছি, আল্লাহ এখন আপনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেন। অনেক মুসলমানেরা আছে, টাকা পয়সা আছে, কিন্তু হজ করার তৌফিক হয় না, হজ করতে পারে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তো হজ করার অনেক মানুষ এমন আছে, আমি দেখছি যে খুব কান্নাকাটি করে হজের জন্য দোয়া করে, অথচ তার ব্যাংকে টাকার অভাব নাই। সে মানুষকে ঋণ দেয়, লক্ষ লক্ষ টাকা ঋণ দেয়, 3 লক্ষ 6 লক্ষ টাকা ঋণ দেয়, অথচ সে হজ করে না। আমি একদিন এক লোককে বলছিলাম, আপনার তো 6 লক্ষ টাকা আছে, সে সরকারি চাকরি করতো, অবসর হয়ে গেছে, অনেক ভাতা পাইছে একসাথে। আমি বললাম এই টাকাগুলো কি করছেন? সে বলল, টাকা আমি আমার এক ভাইকে 3 লক্ষ টাকা দিছি, আর একজনকে 3 লক্ষ টাকা দিছি। আমি বললাম আপনি উমরা করতেন বা হজ করে আসতেন? তখন সে কি বলল, আমি আশ্চর্য হয়ে গেছে। সে বলল, এই যে আমি প্রতিদিন ফজর নামাজ পড়ে ইশরাক পর্যন্ত জিকির আজকার করি, ইশরাকের নামাজ পড়ি, এতে তো আমার ওমরার সওয়াব হয়ে যাচ্ছে, আমি তো ওমরার সওয়াব পেয়ে যাচ্ছি। আমি হতভম্ব হয়ে গেছি তার এই কথাটা শুনে। অথচ সে প্রায় প্রত্যেক দিনই বলতে গেলে হজের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করে। তার মতো এত কানতে আমি কোনো মানুষকে দেখি নাই, এত কান্নাকাটি করে, আল্লাহ আকবার। কিন্তু এই লোকটা কি বলল যে আমি প্রতিদিন ইশরাক নামাজ পড়ি, এতে তো আমার হজের সওয়াব হয়ে যাচ্ছে। সে মানুষকে টাকা হাওলাত দেয়, সে হজ করে আসতো, ওমরা করে আসতো, সে বৃদ্ধ হয়ে গেছে, তার নাতি নাতনি হয়ে গেছে, তার ছেলে মেয়ে সবাইকে বিবাহ দিয়ে দিয়েছে, এ হলো তার অবস্থা। এই জন্য বন্ধুগণ, আমাদেরকে টাকা থাকলে হবে না, দোয়া করতে হবে। তা আমি একটা ছোট্ট একটা আমল বলবো, যে আমলটি করলে সেকেন্ডে সেকেন্ডে আপনার নেকি হবে। আমলটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেক নজরে, মহব্বতের নজরে, শ্রদ্ধার নজরে পিতা মাতার দিকে তাকাবে, আল্লাহ তাআলা তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে ইবনে মাজায়। ইবনে মাজার হাদিস অনুযায়ী যদি আপনি আপনার পিতা মাতার দিকে শ্রদ্ধার নজরে, ভক্তির নজরে তাকান, যে আমার পিতা মাতা আমার জন্য কত কষ্ট করেছে, আমার জন্য কত ত্যাগ করেছে, কত কিছু বিসর্জন দিয়েছে আমার কল্যাণের জন্য, আজ সেই পিতামাতার সামনে আমি দাঁড়িয়ে আছি, বসে আছি, এইভাবে ভাববেন আর পিতা মাতার দিকে তাকাইবেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। আর যদি পিতা মাতার দিকে তাকাইয়া মেজাজটা গরম করে রাখেন, মেজাজটা গরম করে রাখলেন, মেজাজ গরম করে রাখলেন, আপনার মতো সন্তান দিয়ে কোনো লাভ নেই। ভুল ত্রুটি সবারই হয়, মা বাবারও ভুল হতে পারে, সন্তানের ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। নবীজি বলছেন প্রত্যেকটা মানুষই ভুলকারী। তো পিতামাতার ভুল হলেই যে আপনি তার প্রতি অসন্তুষ্ট হবেন, মেজাজ গরম করে ফেলবেন, খারাপ ব্যবহার করবেন, তা ঠিক নয়। আপনি পিতামাতা ভালো খারাপ ব্যবহার করলে আপনাকে ধৈর্য ধরতে হবে, এটা ইসলামের শিক্ষা। তো মা বাবার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে তাকাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। এখন এই নজর দিয়ে যে তাকাইবেন, তাকাইতে 1 সেকেন্ডে বেশি সময় লাগবে না।
এই 1 সেকেন্ডের ভিতরে আপনি কবুল হজের সওয়াব পাবেন। এখন যদি বারবার তাকান, বারবারই আল্লাহ তাআলা সওয়াব দিবেন। আল্লাহ তাআলা ভান্ডারে কোনো কমতি নাই, কোনো কিছুর অভাব নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে বিকালে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে শ্রেষ্ঠ আমল নিয়ে আর কেউ আসবে না এবং তাকে 1,40,000 নেকি দান করা হবে। প্রত্যহ এই দোয়া পাঠকারী সকল পাপই মিটিয়ে দেওয়া হবে, যদিও তার গুনাহ সমুদ্রে ফেনার সমান হয়। তথ্যসূত্র বুখারী, কানজুল উম্মাল। এই দুই কিতাবের মধ্যে এসেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে আল্লাহ তাআলা তাকে এত নেকি দেবেন যে কিয়ামতের দিন তার সমান নেকি নিয়ে কেউ উঠতে পারবে না। আল্লাহু আকবার। এবং তাকে 40, আচ্ছা, নবীজি বলেন এই জিকির যে করবে তার সকল পাপ রাশি গুনাহ মাফ হয়ে যাবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনার বরাবর হয়। সমুদ্রের মধ্যে কি পরিমাণ ফেনা হয়? ফেনা কোনটাকে বলে? দেখুন, আমাদের দেশ গ্রামে আগে দেখতাম, এখন তেমন একটা দেখি না। আগে যারা মাছের পোনা বিক্রি করত, তারা কেউ কেউ কাঁধে করে মাছের পোনা নিয়ে আসতো, আবার কেউ কেউ ভ্যানে করে নিয়ে আসতো। তো আমরা দেখতাম মাছের পোনাটা যে পাতিলে থাকতো, ওই পাতিলের মধ্যে হাত দিয়ে পাতিলকে তারা এরকম পানিতে আঘাত করত, সেখান থেকে ছোট ছোট ফেনা হইতো। সেই ফেনা ওই ছোট মাছের বাচ্চারা খেয়ে বাঁচত। এটা হলো ফেনা। তো দেখুন, সাগরের মধ্যে প্রায় প্রতিনিয়তই ছোটোখাটো ঢেউ থাকে, সব সময় থাকে ঢেউ। তো এই যে ঢেউ যে হয়, ছোট ছোট ঢেউ হয়, পানি নড়াচড়া করলেই তো ভাই ঢেউ হয়। এই যে ঢেউ থেকে ছোট ছোট ফেনা হয়, এই ফেনা কি আপনি আমি বা পৃথিবীর সকল মানুষের গণে শেষ করতে পারবে? বলুন, পারবে? এই ফেনা কেউ গণে শেষ করতে পারবে না। তো আপনার আমার গুনাহ যদি এরকমও হয়, তবু আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমাদের গুনাহ কিন্তু সমুদ্রে ফেনা বড় বড় হবে না। কারণ কি? কারণ হলো, বান্দা যখন গুনাহ করে একটা গুনাহ কিন্তু করে। যেমন আপনি একটা মিথ্যা কথা বললেন, তাহলে আপনার কয়টা গুনাহ হবে? আপনি একটা মিথ্যা কথা বলছেন, কয়টা গুনাহ হবে? আপনার একটা গুনাহই হবে। আর আপনি একবার সুবহানাল্লাহ পড়েছেন, তাহলে কয়টা নেকি হবে? আপনার কমপক্ষে 10টা নেকি হবে। তাহলে গুনাহ করলেন একটা, নেকের কাজও করলেন একটা, তাহলে আপনার গুনাহ থেকে নেকের কাজটাই বেশি ভারী হয়ে গেছে। তো বান্দা নেকের কাজ যদি বেশি করে, সেই নেকের কাজ অনেক বেশি হয়ে যায়। আর যদি কেউ দৈনিক 100টা গুনাহ করে, বা দৈনিক যদি 1000টাও গুনাহ করে, দৈনিক 1000টাও যদি কেউ মিথ্যা কথা বলে, দৈনিক 1000 মিথ্যা কথা কেউ বলে, বা ধরলাম 5000 মিথ্যা কথা, বা ধরলাম 10,000 মিথ্যা কথা একটা মানুষ দৈনিক বলে, তাহলে তার গোটা জিন্দেগিতে সকল মিথ্যা কথার একটা হিসাব করা যাবে। কিন্তু সমুদ্রে কি পরিমাণ ফেনা আছে, এটা কেউ গণে শেষ করতে পারবে না। তো মানুষ যত গুনাহ করুক না কেন, গুনার একটা সীমা আছে, কিন্তু সাগরের ফেনার কোনো সীমা নাই। তো নবীজি বলছেন, তোমার গুনাহ যদি এরপর ধরলাম সমুদ্রের ফেনা বড় বড় হয়ে গেছে, এরপর আল্লাহ তাআলা তোমার সকল সগীরা গুনাহ মাফ করে দেবেন। এটাই আল্লাহ পাকের রহমত, এটা আল্লাহ পাকের দয়া বান্দাদের প্রতি। বান্দা গুনাহ করতে 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 সাগর পরিমাণও যদি গুনাহ করে ফেলে, এরপর আল্লাহকে বলে, একবার ডাক দেয়া বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মন থেকে যদি বলে, আমার আল্লাহ তাআলা মহান এবং পবিত্র, আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। আসমান আল্লাহ বানিয়েছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, বিশাল সাগর, সাগরের ফেনা, সাগরের মধ্যে কত বড় বড় প্রাণী মাছ রয়েছে, সব কিছু আল্লাহ বানিয়েছেন। এভাবে আল্লাহ পাকের বরত্ব অন্তরে জাগ্রত করে কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার আল্লাহ তাআলা অতি মহান এবং পবিত্র, সকল প্রশংসা তাহার।
আপনি যদি মন থেকে বলতে পারেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা অবশ্যই মাফ করে দিবেন। কেন মাফ করবেন? দেখুন, দুনিয়ার মানুষের দয়ার চেয়ে আল্লাহ পাকের দয়া অনেক বেশি। একটা মানুষ অনেক রাগ করেছে, সীমাহীন রাগ করেছে, এখন যদি তার সামনে গিয়ে প্রশংসা করা হয়, তাহার কিছুক্ষণ পর একটু সাথে সাথে না হলেও কিছুক্ষণ পর তার রাগটা আস্তে আস্তে কমে যাবে। কারণ হলো মানুষের দয়া, মানুষ প্রশংসা শুনলে তার ভালো লাগে। আপনি যদি একটা মানুষের খুব প্রশংসা করেন, তাহলে সে খুশি হয়ে যাবে, এত খুশি হবে, বলবে ভাই বসেন বসেন, চা খেয়ে যান, বিস্কিট খেয়ে যান, ভাই ঘরে আসেন, খাবার খেয়ে যান, চলেন একটু ঘুরে আসি, মানে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো বান্দার যে দয়া, তার থেকে আল্লাহ পাকের দয়া সীমাহীন সীমাহীন বেশি। এই জন্য কোনো বান্দা যদি গুনাহের সাগর নিয়েও যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনার জন্যই সকল প্রশংসা, আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় যে এই বান্দার জীবনে প্রত্যেকটা সগীরা গুনাহ মাফ করে দেন। এটা আল্লাহ পাকের দয়াই কারণে। তো যখনই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বেন, এর অর্থ জাগ্রত রাখবেন, আল্লাহ পাকের বরত্ব মাথায় রাখবেন, অন্তরে রাখবেন। দেখুন, এখন বৃষ্টি চলে, এই মাসটা প্রায় বৃষ্টি মাসের মধ্যে চলে গেল। দেখেন, বৃষ্টি যখন পড়ে, একটা ফোঁটা কিন্তু আর একটা ফোঁটার সাথে মেলে না। আল্লাহ পাকের কুদরত, সেই মেঘমালা কত উপর থেকে বৃষ্টি পড়ে, একটা ফোঁটা আর একটা ফোঁটার সাথে মেলে না। অথচ আপনি, আপনার বিল্ডিং যদি একতলা হয় বা 2 তলা হয়, আপনি ছাদ থেকে 2 হাতে 2টা সিরিজ ইঞ্জেকশন নিয়ে নিচে পানি ছাড়বেন, দেখবেন কিছুক্ষণ আসার পরে পানি একটার সাথে আর একটা মেলে যাচ্ছে। অথচ সেই আল্লাহ তাআলা কত উপর থেকে পানি ছাড়াচ্ছেন এই জমিনে মাটির দিকে, কিন্তু আজ পর্যন্ত আমি দেখলাম না একটা বৃষ্টির ফোঁটা আর একটা বৃষ্টির ফোঁটার সাথে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। বৃষ্টি চাই মুষলধারে বৃষ্টি হোক অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হোক, যে বৃষ্টি হোক না কেন, বৃষ্টির ফোঁটা একটা ফোঁটা আর একটা ফোঁটার সাথে কোনোদিন মিলতেই দেখি নাই। এর কারণ হলো আল্লাহ তাআলা দয়ালু। যদি বৃষ্টির ফোঁটা একটার সাথে আর একটা ফোঁটা মিলে যাইতো, তাহলে অনেক ফোঁটাগুলো মিলে যাইতো, সেই পানি যদি জমিনে আসতো, রাস্তা ভেঙে যাইতো, মানুষের ফল ফলাদি, মানুষের বাগান, মানুষের চাষাবাদ সব চুরমার হয়ে যেত, মানুষের বিল্ডিংটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যেত, মানুষ পৃথিবীতে বাস করতে পারতো না, এই পৃথিবী বাসের অনুপযুক্ত হয়ে যেত। আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যে প্রতিটা বৃষ্টির ফোঁটার সাথে একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, সেই ফেরেশতারা সেই বৃষ্টির ফোঁটাকে এই জমিনে নিয়ে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই বৃষ্টি আল্লাহ তাআলা দান, এটা দয়া, আল্লাহ পাক যে কত দয়ালু আমাদের প্রতি, সে স্যাম্পল দিলাম একটা। এরকম পুরো পৃথিবীটি আল্লাহ পাকের দয়া। তো যে আল্লাহ তাআলা তো সুন্দর করে বৃষ্টি দিলেন, সে আল্লাহ পাকের কি কুদরত আছে, কি ক্ষমতা আছে, একটু মাথায় রাখবেন। এরপর এগুলো পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু মুখে মুখে বললে কাজ হবে না, আল্লাহ তাআলা কি বড় আসমান বানিয়ে রেখেছেন, একটু চিন্তা করে দেখুন গভীরভাবে। একটা হলো দেখার, একটা চিন্তা করা। আপনি চিন্তা করে দেখবেন আল্লাহ তাআলা কিভাবে খুঁটি ছাড়া এত বিশাল আসমান বানিয়ে রেখেছেন। এই পৃথিবীটা আসমানের মাঝখানে, আমাদের মাথার উপরও আসমান, এই পৃথিবীর নিচে যায় সকল মানুষ আছে, তাদের মাথার উপরও আসমান। এই পৃথিবীটা আসমানের মাঝখানে, এই পৃথিবীটা একটা হাওয়ায় ভাসমান। বেলুন যেমন হাওয়ায় ভাসে উড়াই দিলে, এই পৃথিবীটা হাওয়ায় ভাসে, এত বড় ওজন। এই পৃথিবীর উপরে কত বড় বড় বিল্ডিং আছে, কত মালবাহী ট্রাক চলে, কত জাহাজ চলে, কত মানুষ চলে, কত গাছগাছালি, কত পাহাড় এই পৃথিবীর উপরে। এরপর এই পৃথিবী নিচের দিকে নেমে যাচ্ছেন, এত ওজনওয়ালা পৃথিবী। এটাকে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। এগুলো অন্তরে জাগ্রত করে আপনি যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।